আর্জেন্টিনার একটা বোঝাপড়া বাকি ছিল সৌদি আরবের বিপক্ষে। যদি কেপ ভার্দেকে হারাতে পারত তারা, তবেই হয়তো দেখা হয়ে যেত দু দলের সাথে রাউন্ড অফ 32-তে। তবে সেই ভাগ্য আর কই হয়েছে আর্জেন্টিনার। উল্টো নবাগত কেপ ভার্দে যেন পুরো দুনিয়াকেই চমকে দিয়েছে। এবার স্পেনের বিপক্ষে ড্র করার পর উরুগুয়ের বিপক্ষেও ড্র করেছিল তারা। এবার সৌদি আরবের সাথেও হলো আরেকটি ড্র। দ্বিতীয় ম্যাচে কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়াকে খুঁজে পাওয়া না গেলেও এই ম্যাচে আবারও ফিরে এসেছেন নাটকীয় পারফরম্যান্স নিয়ে। তাতে দ্বিতীয় রাউন্ডে চলে গেছে নবাগত দেশটি। ফুটবলের মহারণে নিজেদের অভিষেকেই একের পর এক চমক দেখিয়ে রাউন্ড অফ 32-তে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এবার আফ্রিকার ছোট্ট দ্বীপ দেশটির সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন পরীক্ষা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুক্তরাষ্ট্রের হিউস্টনে গ্রুপ এইচ এর শেষ ম্যাচে সৌদি আরবের সঙ্গে 0-0 ড্র করে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কেপ ভার্দে। স্কোর লাইন 0-0 হলেও ম্যাচ জুড়ে বলের দখল, আক্রমণ গড়ে তোলা এবং সুযোগ সৃষ্টিতে প্রতিপক্ষের তুলনায় এগিয়েই ছিল আফ্রিকার দলটি। এখন তাদের লক্ষ্য আর্জেন্টিনার বিপক্ষেও সেই আত্মবিশ্বাস ধরে রেখে আরও একটি অঘটনের জন্ম দেয়া। হিউস্টনে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে 0-0 ড্র করেছে কেপ ভার্দে। এই ড্রয়ে 3 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ এর রানার্স আপ হিসেবে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 32-এ জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দ্বীপ দেশটি। Cool body spray, long-lasting fragrance. গ্রুপে দ্বিতীয় হওয়ায় নকআউট পর্বে কেপ ভার্দের প্রতিপক্ষ হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলের বহুল প্রতীক্ষিত রাউন্ড অফ 32 এর ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 4 জুলাই মায়ামিতে। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে এই লড়াই। এদিন সৌদির বিপক্ষে লড়াইয়ে তাদের নজর ছিল পয়েন্ট ছিনিয়ে আনার দিকে। গোলকিপার ভোজিনিয়া যেন আরও একদিন ছিল অবিশ্বাস্য। তবে কেপ ভার্দেও ছেড়ে কথা বলেনি। 15টি শট নেয় তারা সৌদি আরবের দিকে, তবে অন টার্গেটে ছিল মাত্র 2টি। অন্যদিকে 7টি শট নেওয়া সৌদি অন টার্গেটে শট নেয় 3টি, যার সবই রুখে দেন ভোজিনিয়া। তাতে করে শেষ পর্যন্ত কেউই খুঁজে পায়নি জালের দেখা। তবে অন্য ম্যাচে উরুগুয়ের হেরে যাওয়ায় গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে পৌঁছে গেল কেপ ভার্দে, যার কারণে নকআউটে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। এখন দেখার বিষয় 4 তারিখেও জাদু বজায় থাকে নাকি সেদিনই শেষ হয় তাদের বিশ্বকাপের যাত্রা।